অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকির সিদ্ধান্ত মোতাবেক গেজেট প্রকাশ। গ্রেড সংখ্যা পরিবর্তন করে 15টি নির্ধারণ ও মূল বেসিক সর্বনিম্ন 25,000 টাকা মঞ্জুর ঘোষণা। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে যা বললেন। অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি গেজেট প্রকাশ সম্পর্কে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তিনি বলেন, আমরা ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছি। এই বৈঠকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধানের বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তারেক রহমান বলেন, আমরা এবার পে কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে গেজেট প্রকাশের বিষয়গুলোকে এমনভাবে উপস্থাপন করেছি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের আর্থিক দিকগুলো বিবেচনায় এনে গেজেট প্রকাশের নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও 15 বছরের শোষণ বৈষম্যের কারণে কর্মচারী সদস্যদের মাঝে যে হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে, সেই হতাশাজনক পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে অবশেষে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ার নতুন ইতিহাস গঠিত হয়েছে। কর্মচারী ফোরামের সদস্যরা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 5টি সিদ্ধান্তের উপর মাপকাঠি তৈরি করে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। অবশেষে তারেক রহমান নিজেই সেই স্মারকলিপি গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং পর্যালোচনা কমিটির সঙ্গে বৈঠক করেন। কর্তৃপক্ষ সংগঠনের সদস্যরা এবার ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছেন। গ্রেড ভিত্তিক বেতনের তালিকাকে সমর্থন করেছেন, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত আগামী ঈদের আগেই গেজেট প্রকাশের নতুন একটি ডেডলাইন ঘোষণা করা হয়েছে। এছাড়াও গ্রেড ভিত্তিক বেতন সর্বনিম্ন 25,000 টাকা নির্ধারণ করেছেন সংশ্লিষ্টরা। তারা বলেন, সর্বনিম্ন বেতন 25,000 টাকা নির্ধারণ করা হলে এতে করে কর্মচারীদের মাঝে প্রফুল্লতা তৈরি হবে। তাই এটিকে সবথেকে বেশি গুরুত্ব সহকারে দেখছেন পে কমিশন ও অর্থমন্ত্রী আমির খসরু। আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গ্রেড সংখ্যা কতটি রাখা হবে এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টরা জানায়, চলমান 2015 সালের 8ম বেতন স্কেলে গ্রেড সংখ্যা 20টি বহাল রাখা হয়েছে। কিন্তু এই গ্রেড সংখ্যা থাকায় কর্মচারীদের মাঝে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি সহ অস্বাভাবিক সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের বেতন অত্যন্ত কম এবং তারা চূড়ান্ত সীমারেখায় পৌঁছাতে অধিক সময়ের প্রয়োজন বোধ করেন। যেহেতু ইনক্রিমেন্ট মাত্র 5% ছিল, তাই তাদের সর্বোচ্চ বেতনের সিলিংয়ে পৌঁছাতে যে সময় ক্ষেপণ হতো তা অত্যন্ত অমানবিক হিসেবে মন্তব্য করেন কর্মচারী ফোরামের একাধিক সদস্য। তাই ইনক্রিমেন্ট 10% পর্যন্ত রাখার নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও থাকছে গ্রেড সংখ্যা 15টি, যা সরকারি চাকরিজীবীদের মাঝে নতুনভাবে আলোড়ন সৃষ্টি করছে। অর্থ মন্ত্রণালয়ের একজন সচিব নাম অপ্রকাশিত রাখার শর্তে বলেন, আমরা ইতিমধ্যে কয়েক দফায় আন্দোলন করার মাধ্যমে গেজেট প্রকাশ সহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে নতুন সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়েছি। আমরা চাই সরকারি চাকরিজীবীরা আনন্দমুখর পরিবেশে জীবনযাপন করুক। দীর্ঘদিন থেকে এই বিষয়গুলোর সমস্যা চলমান থাকায় কর্মচারী ফোরামের মাঝে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তা অত্যন্ত শোচনীয় পর্যায়ে এসেছে। তাই সকলের মতামতকে সমর্থন করে আগামী ঈদের আগেই গেজেট প্রকাশ সহ নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত রূপরেখা সম্পর্কে আলোচনা করেন সংশ্লিষ্ট মহল। আশা করা যাচ্ছে আগামী ঈদের আগেই সকল কিছু বাস্তবায়ন হবে এবং সকল ধরনের বৈষম্য নিরসনের চূড়ান্ত দিক নির্দেশনা বাস্তবায়ন হবে। আপনারা এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, আমরা মূল বেতন সর্বনিম্ন 35,000 টাকা নির্ধারণের জন্য কমিশনের সঙ্গে বৈঠক করেছিলাম। তারা সবাই আমাদেরকে ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এছাড়াও গ্রেড ভিত্তিক চূড়ান্ত তালিকার বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন। তারেক রহমান বলেন, নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হলে সরকারি চাকরিজীবীদের মাঝে দীর্ঘদিন থেকে যে ধরনের সমস্যাগুলো দেখা গিয়েছিল সকল ধরনের সমস্যার সমাধান হবে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা দীর্ঘদিন থেকে বঞ্চনার শিকার, তাই তাদের সকল ধরনের হতাশ পরিস্থিতি থেকে রেহাই পেতে বেতন বৃদ্ধির ভূমিকাকে খুবই যৌক্তিকতার সঙ্গে তুলে ধরেন। আজ সকাল 10 ঘটিকায় পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণভাবে একটি বৈঠকে বসেন। বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সহ বিভিন্ন পর্যায়ের আমলারা উপস্থিত ছিলেন। তারা সবাই গেজেট প্রকাশের বিষয়টিকে ইতিবাচক হিসেবে তুলে ধরেছেন এবং প্রজ্ঞাপন প্রকাশের চূড়ান্ত তারিখ আগামী ঈদের আগ মুহূর্ত পর্যন্ত চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধি করতে হলে অবশ্যই নবম জাতীয় বেতন স্কেলের মতো সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।